আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের সমাবেশ অংশ শেষ হবে, মানে এই চ্যাপ্টারটা শেষ হবে আর কি। তো গতদিন টাইপ 5 পর্যন্ত পড়াইছিলাম, আজকে হচ্ছে মূলত টাইপ 6 মেনলি। এরপরে বাকিগুলো না পড়লেও চলবে, না পড়লেও চলবে। হ্যাঁ, তো আমরা জিনিসটা একটু বোঝার জন্য প্রথমে 4 নম্বর প্রশ্নটাকে পিক করব। কোয়েশ্চেন 4, একটা ওয়ার্ড আমেরিকা। দেখেন, আমেরিকা, অ্যালজেব্রা এবং আবাহনী, তিনটা ওয়ার্ড দেখেন অল্টারনেটিভ করে দেওয়া আছে। তিনটা ওয়ার্ডই সেম বৈশিষ্ট্যের, মানে এখানে 7টা করে বর্ণ আছে সবগুলোতে, এবং 2টা করে এ রিপিট আছে। হ্যাঁ, সবগুলোতে এ রিপিট, বুঝছেন? এই জন্য যে কোনো একটা ওয়ার্ড দিয়ে আমরা শিখবো, ধরেন আমেরিকা দিয়ে। এখন বলছে আমেরিকা শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবারে 3টা বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা। তাহলে আমেরিকা থেকে 3টা বর্ণ নিয়ে বিন্যাস। দেখেন, প্রথম কথা হচ্ছে আমেরিকাতে আছে 7টা, মানে n = 7, আর 3টা করে নিয়ে বিন্যাস কথা বলছে, তার মানে আর মান 3। তাহলে নর্মালি অ্যান্সার হওয়ার কথা 7p3, ফর্মালি 7p3 হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা হবে না। কারণ আপনাদের বলছি এই এনপিআর সূত্র তখনই ব্যবহার করা যাবে, প্রথম ক্লাসে বলছি, যখন n ভিন্ন ভিন্ন হবে। এই যে এই n যদি ভিন্ন ভিন্ন হয় তখন এনপিআর সূত্র ইউজ করা যায়। যেহেতু আমাদের এখানে 2টা এ আছে, তাহলে n ভিন্ন ভিন্ন না, রিপিট আছে। রিপিট ওয়ার্ডে এনপিআর ইউজ করা যায় না। আপনি সবগুলো নিয়ে সাজান, 7টাকে সাজালে 7 ফ্যাক্টর, 2টা এ আছে 2 ফ্যাক্টর, ওকে। কিন্তু আপনি যখন কোনো একটা শব্দে বর্ণে রিপিট থাকবে, কিন্তু সেখান থেকে সব না নিয়ে কম নিয়ে সাজাইতে বলবে, তখন আর এনপিআর সূত্র দিয়ে অঙ্ক করা যায় না। অঙ্কটা এই টাইপ 6-এর নিয়মে করতে হবে, অর্থাৎ বিন্যাস এবং সমাবেশ মিক্স আপ করে করতে হবে। তো চলেন আমরা কিভাবে করি একটু শিখি। ধরেন আপনাকে 3টা ওয়ার্ডের জন্য আমি এরকম এখানে কিছু স্যাম্পল নিই। আমি এগুলো 3টা ওয়ার্ড দিয়ে ফিল আপ করবো। মনে করেন আমি এখানে নিলাম রিম, ঠিক আছে, বা MAR, মার, ঠিক আছে, অথবা আর্ম, যে কোনো বানাইতে পারেন, বা MAA। এইভাবে বিভিন্ন অর্থবাচক শব্দ বানাইতে হবে, কথা না, মানে জাস্ট ওয়ার্ড, 3টা নিয়ে একটা ওয়ার্ড বানানো। এখন এই যে বিভিন্ন এরকমভাবে অনেকগুলো শব্দ আমরা বানাইতে পারি। তো অনেক শব্দ বানালে এখানে মূলত 2 ধরনের শব্দ আছে, যে এইগুলো হচ্ছে একটা বৈশিষ্ট্য, এটা আলাদা বৈশিষ্ট্য। এগুলোতে হচ্ছে ভিন্ন, সবগুলো ভিন্ন নিয়ে এই ধরনের শব্দ তৈরি করা যায়। দেখেন RIM, ডিফারেন্ট অ্যালফাবেট, MAR, মানে এখানে এ আসতেও পারে, নাও আসতে পারে, আসলো হাইস্ট একবার আসবে। আর এটাতে দেখেন রিপিট ঘটছে, অর্থাৎ 2টা এ আর একটা কি ভিন্ন। সুতরাং এখানে আমরা 2টা প্যাটার্নে ওয়ার্ড তৈরি করতে পারবো। একটা হচ্ছে আমি সবগুলো ভিন্ন ভিন্ন 3টা নিয়ে শব্দ তৈরি করতে পারবো, আর সেকেন্ড হচ্ছে আমি 2টাকে সিমিলার রেখে আরেকটা ডিফারেন্ট নিয়ে তৈরি করতে পারবো। অর্থাৎ এখানে আপনার 2 প্যাটার্নের শব্দ তৈরি হবে। 1 নম্বর, সবগুলো বর্ণ ভিন্ন, সবগুলো বর্ণ ভিন্ন নিয়ে শব্দ তৈরি করা যাবে। 2 নম্বর, 2টি এ এবং একটি ভিন্ন নিয়ে শব্দ তৈরি করা যাবে। 2টি এ এবং একটি ভিন্ন নিয়ে শব্দ তৈরি করা যাবে, 2 সিস্টেমের শব্দ তৈরি করা যাবে। তাহলে প্রথমে যে কাজটা করবেন, যেখানে দেখবেন কত ধরনের বর্ণ আছে, এই আমেরিকা শব্দটাতে মোট 6 ধরনের বর্ণ আছে, মানে টোটাল 7টা বর্ণ আছে, কিন্তু ধরন 6টা, কারণ 2টা এ আছে। তাহলে আমি যখন ভিন্ন ভিন্ন বর্ণ নিব, আমি 6টার মধ্যে থেকে যে কোনো 3টা এখানে নিব। তাহলে 6টার মধ্যে 3টা বর্ণ সিলেক্ট করা যায় 6C3 উপায়, বাছাই করলাম। পরে 3টা বর্ণকে উলট পালট করে সাজাই দিলাম 3 ফ্যাক্টরিয়াল উপায়ে। এটা হচ্ছে একটা বিন্যাস আসবে, ধরেন এটা 120 আসবে। অথবা আপনি ডাইরেক্ট 6p3ও লিখতে পারেন, 6টা ভিন্ন থেকে 3টা ভিন্ন, এটা যা এটাও তা, 6p3 এর মান 120 হবে। আর হচ্ছে আপনার 6C3, মানে 6টা থেকে 3টা বাছাই করে 3 ফ্যাক্টরিয়াল করে দিলেও, মানে প্রথমে 6টার মধ্যে থেকে যে কোনো 3টা বাছাই করে পরে সাজাইলাম, একই রেজাল্ট আসবে। এটা হচ্ছে ভিন্ন। আর একটা হচ্ছে 2টা এ যদি অটোমেটিক্যালি হয়, তাহলে এটা তো বাছাইয়ের কিছু নাই,
এটা দুইটা এ আছে, দুইটার মধ্যে দুইটাই আমার বাছাই হয়ে গেছে। তাহলে এই একটা বর্ণ কি নিব এটা আমাদের বাছাইয়ের ব্যাপার আছে। দেখেন 7টা বর্ণের মধ্যে, হ্যাঁ, আপনি যদি এভাবে লেখেন তাহলে বেশি সুবিধা হয়। এই যে এভাবে এখানে একটা বাউন্ডারি দিয়ে আপনাকে ওয়ার্ডটা লেখা দেখাই, আমেরিকা, এ এম ই আর আই সি এ, এভাবে লিখলে বোঝা যায় যে কোনটা রিপিট। তাহলে আপনি ফার্স্টে দুইটা এ নিয়ে নিছেন, যে এখানে দুইটা এ, এরপরে বাকি এই 5টার মধ্যে থেকে যে কোনো একটা আগে বাছাই করবেন। কারে নিব জানি না, 5টার মধ্যে একটা বাছাই করার উপর হচ্ছে 5C1, এই যে এখানে এটা বাছাই করলেন, আর এগুলো তো দুইটা এ। পরে 3টাকে সাজালেন, পরে 3টাকে সাজানো যায় 3 ফ্যাক্টরিয়াল, কিন্তু দুইটা এ আছে তাই 2 ফ্যাক্টরিয়াল দেখা হয়। এটা রেজাল্ট আসছে ধরেন 15-র মতো। এই 120 আর 15 যোগ করলে ফাইনাল রেজাল্ট আসে 135, অর্থাৎ মোট বিন্যাস সংখ্যা হচ্ছে 135। এটা হচ্ছে আমেরিকার অ্যান্সার। আমি জানি আপনারা অনেকেই অঙ্কটা বোঝেন নাই, ঠিক আছে? তো না বুঝলে সমস্যা না, আমি একটা বইয়ের বাইরে অঙ্ক ব্যবহার করি এই অঙ্কটা বোঝানোর জন্য। এই অঙ্কটা আপনারা খাতায় লিখে নিতে পারেন, পরীক্ষা আসবে না, জাস্ট বোঝার জন্য। ফাংশন শব্দটি থেকে 4টি করে নিয়ে, ফাংশন শব্দটি থেকে 4টি করে নিয়ে বিন্যাস কতটা ওয়ার্ড। তাহলে আপনি ফাংশন শব্দটা যদি আমরা এইভাবে লিখি, মনে করেন যে এখানে FUNCTION, অর্থাৎ মোট বর্ণ আছে 1 2 3 4 5 6 7 8টা। এর মধ্যে এন এর 4টা রিপিট, তার মানে মূলত 7 ধরনের বর্ণ আছে। তাহলে এখান থেকে 4টা করে নেওয়ার কথা বলছে, তাহলে আমরা 4টা করে নিয়ে যদি শব্দ তৈরি করি তাহলে 2 ধরনের তৈরি করতে পারবো। একটা হচ্ছে মনে করেন FUNC, আলাদা নিলাম। আর একটা হচ্ছে UFNN, মনে করেন 2টা এন নিলাম, বাকি 2টা ভিন্ন নিলাম। তাহলে এখানে 2 ধরনের শব্দ তৈরি করা যাবে। এক নম্বর হচ্ছে সবগুলো ভিন্ন, সবগুলো ভিন্ন। আর সেকেন্ড তৈরি করা যাবে 2টি এন এবং 2টি ভিন্ন। 2টা এন নেওয়ার পর 2টা অন্য কিছু। তাহলে সবগুলো ভিন্নর জন্য আমাদের জাত আছে কয়টা? ধরেন এখানে টোটাল 7টা বর্ণ আছে, তাহলে এখানে 7টা বর্ণের মধ্যে জাত তো 6টা। তাহলে 6 জাতের মধ্যে থেকে 4টা নিব, 6C4 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, 4টাকে সাজাবো। এটা না দিয়ে ডাইরেক্ট যদি দিতে পারেন 6P4ও দিতে পারেন। আপনি এটা বা এটা যে কোনো একটা দেন, সমস্যা নেই। যে সবগুলো ভিন্ন দিয়ে বিন্যাস সংখ্যা 6C4 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, এভাবে। আর একটা হচ্ছে 2টা এন যদি অটোমেটিক্যালি আসে, তাহলে এন চলে গেছে বাদ, তাহলে বাকি জাত থাকতেছে 1 2 3 4 5 6। এই 6 জাতের মধ্যে আমাকে 2টা পিক করতে হবে, এই যে এই 2টার জন্য। তাহলে 6টার মধ্যে 2টা বাছাই করা যায় 6C2। এরপরে 4টাকে সাজাইতে হবে, যেহেতু বিন্যাস বলছে সাজাইতে হবে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। এটার এবং এটার আউটপুট যা আসে এই 2টা যোগ করে দিলে অ্যান্সার। আর আপনাকে যদি বলে ফাংশন শব্দ থেকে 4টি করে নিয়ে বাছাই সংখ্যা, তাহলে বাছাই বললে শুধু এইটুকু দিতে হবে, এটা আর এটা। বিন্যাস বললে বাছাই করে বিন্যাস করতে হবে, আর বাছাই বললে শুধু বাছাইটা করতে হবে। ঠিক আছে? আরও অঙ্ক করি, বুঝতে পারবেন। ধরেন 5 নম্বর প্রশ্ন, প্রফেসর। কোয়েশ্চেন নম্বর 5, ওয়ার্ডটা লিখি ফার্স্টে, প্রফেসর, PRO, বানান ভুল লিখছি নাকি? প্রফেসর তো 2টা, প্রফেসর, হ্যাঁ এভাবে। আর যদি এভাবে লিখি তাহলে PROFESSOR, প্রফেসর। ঠিক আছে? তার মানে প্রফেসরের টোটাল বর্ণ আছে 1 2 3 4 5 6 7 8 9টা বর্ণ আছে, কিন্তু জাত আছে 6টা। তার 2টা আর, 2টা ও, 2টা এস রিপিট, 3টা জাত রিপিট। তাহলে 6 জাতের বর্ণ আছে, মোট বর্ণ 9টা। এখান থেকে আপনাকে বলছে প্রতিবারে 4টা করে নিয়ে কতগুলো বিন্যাস তৈরি করতে পারবেন বা কতবার সাজাতে পারবেন, 4টা নেওয়া। তাহলে দেখেন আমি একটু স্যাম্পল টেস্ট যদি করি 4টা কতভাবে নেওয়া যায়। আমি বক্স ক্রিয়েট করি, 4টার বক্স। ফার্স্ট আমি ডিফারেন্ট নিতে পারবো, PRO
এস মনে করেন, ভিন্ন ভিন্ন চারটা নিলাম। সেকেন্ড উপায় তৈরি করা যায়, আমি দুইটা একজাত নিলাম, ধরেন আর আর নিলাম, দুইটা একজাত নিয়ে আর দুইটা ভিন্ন ভিন্ন জাত নিলাম, ধরেন এফ এস বা এফ ও, মানে এগুলো একবার করে আসবে, দুইটা সেম জাত হবে, দুইটা আলাদা আসবে। আরেকটা ভাবে করা যায় রিপিট, ধরেন এখানে দুইটা আর নিলাম, এখানে আবার দুইটা এক জাতের নিলাম। এই তিন ওয়েতে শব্দটা তৈরি করা যায়। এটাকে বাংলায় লিখলে এরকমটা দাঁড়ায়, এক নম্বর হচ্ছে সবগুলো ভিন্ন, এক নম্বর হচ্ছে সবগুলো ভিন্ন, ঠিক আছে। দুই নম্বর হচ্ছে দুইটি এক জাতীয়, হ্যাঁ দুইটা সেম, আর হচ্ছে দুইটি ভিন্ন, এটা হচ্ছে সেকেন্ড কেস। আর তিন নম্বর কেস হচ্ছে দুইটি এক জাতীয় এবং দুইটি অন্য এক জাতীয়, মানে সবই এক জাতীয় কিন্তু দুইটা যে এক জাত, দুইটা অন্য আর এক জাত। এই তিনভাবে শব্দ তৈরি করা যায়। তাহলে বিন্যাসটা কীরকম হবে? বিন্যাসটা হবে এরকম, সবগুলো ভিন্ন। তাহলে আমাদের ভিন্ন জাত কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6। এই 6টা জাতের মধ্যে আমি 4টা জাত সিলেক্ট করব, 6 C4। পরে এই 4টাকে সাজাই দেব 4 ফ্যাক্টরিয়াল, এটা একটা রেজাল্ট আসবে। পরে দুইটা এক জাতি নিব, হ্যাঁ এই যে দুইটা এক জাত, আমি তো এখানে আর আর নিয়ে ফেলছি, হ্যাঁ কিন্তু আপনি তো এখানে এসও নিতে পারতেন, ও নিতে পারতেন, মানে আপনি তিনটা রিপিটেশন জাত আছে, দুইটা আর দুইটা ও আর হচ্ছে দুইটা এস, তিনটা রিপিটেড জাতের মধ্যে থেকে আপনি যে কোনো একটা জাত সিলেক্ট করেন 3C1। এই 3C1 দেওয়া মানে দুইটা অ্যালফাবেট সিলেক্ট হলো, একটা অ্যালফাবেট না, কিন্তু আপনি জাত সিলেক্ট করছেন, কোন জাতীয় রিপিট বর্ণটা নেবেন, যে কোনো একটা গেল, ধরেন দুইটা এস গেল, এরপরে আরও জাত কিন্তু থাকে 5টা, এই 5টা জাতের মধ্যে আপনার দুইটা নিতে হবে ইন্টু 5C2। পরে এই 4টাকে সাজাবেন 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, 4টা 4 ফ্যাক্টরিয়াল, দুইটা রিপিট 2 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। আর এখানে হচ্ছে দুইটা এক জাতীয়, দুইটা অন্য আরেক জাতীয়। এই ক্ষেত্রে কাহিনী হচ্ছে রিপিট জাত আছে 3টা, একটা দুইটা 3টা, এর মধ্যে আপনি যে কোনো দুইটা জাত সিলেক্ট করবেন, এই দুইটা জাত সিলেক্ট করার মানে আপনার বর্ণ সিলেক্ট হয়ে যাবে 4টা। তাহলে 3টা রিপিটের জাত থেকে দুইটা রিপিটের জাত সিলেক্ট করা যায় 3C2। এই 3C2 করা মানে আমার 4টা অ্যালফাবেট সিলেক্ট হয়ে গেল, দুইটা জাত সিলেক্ট করছি, 3টা রিপিটের জাত থেকে দুইটা রিপিটের জাত, কিন্তু বর্ণ সিলেক্ট হয়ে গেল 4টা। এই 4টাকে পরবর্তীতে সাজানো যাবে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, কারণ দুইটা এক জাত, দুইটা আরেক জাত, 2 ফ্যাক্টরিয়াল, এটার একটা রেজাল্ট আসবে। এটা 3টা রেজাল্ট যোগ করলে আমাদের ফাইনাল অ্যান্সার আসবে। এগুলো 5 মার্কসের কোশ্চেন। আর এই কোশ্চেনটা যদি বলে যে কত রকমের বাছাই করা যায়, তাহলে বাছাই করতে গেলে আপনাকে এই যে এই জিনিসগুলো লাগবে না, আপনার শুধু এই যে এটা দিলেই বাছাই হয়ে যাবে। বাছাই করতে গেলে পরবর্তীতে আর সাজানো লাগে না, শুধু সিলেকশনটা হইলেই হয়। যেমন 38 বিসিএসে শুধু এই বাছাই জিনিসটা আসছে। কোশ্চেন নম্বর 6 দেখেন, নেক্সট এটার মতো এখানে ওয়ার্ডটা দিচ্ছে 38 বিসিএসে কম্বিনেশন, COMBINATION, কম্বিনেশন। এটাকে যদি এরকমভাবে লেখেন সিরিয়াল করে খাড়া করে, তাহলে দেখেন জাতটাকে COM রিপিট হইল না, BI তাও রিপিট নেই, NA তাও রিপিট নেই, কম্বিনেশন TION, এই যে ধরেন রিপিটগুলো পাওয়া গেল। তাহলে মূলত কম্বিনেশনে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা বর্ণ আছে, কিন্তু 1 2 3 4 5 6 7 8 জাতের বর্ণ আছে। বর্ণ 11টা কিন্তু জাত 8টা, কারণ 3টা রিপিট। এর মধ্যে থেকে আপনাকে বলছে 4টা বাছাই করতে হবে সম্ভাব্য সমাবেশ সংখ্যা, মানে শুধু বাছাইটা বলছে। তাহলে আমি কতভাবে বাছাই করতে পারি? আমার স্যাম্পল টেস্টের মধ্যে কি হবে, এগুলো রাফে করে নিতে পারেন, বুঝলেন। ধরেন COMB 4টা আলাদা, সেকেন্ড হচ্ছে CO 2টা আলাদা, ধরেন 2টা একজাত NN। থার্ড হচ্ছে ধরেন ONN 2টা একজাত, 2টা আরেকজাত, আগের মতোই। তাহলে এখানে ধরনগুলো কি কি? প্রথমত হচ্ছে সবগুলো ভিন্ন। সেকেন্ড হচ্ছে 2টি একজাতীয়, মানে 2টি একজাতের আর 2টা হচ্ছে ভিন্ন। থার্ড হচ্ছে
দুইটা সেম মানে এক জাতীয়, আর দুইটা হচ্ছে অন্য এক জাতীয়। এই 3 ওয়েতে আমাদের সিলেকশনটা করা যাবে। তো এই সিলেকশনটা কীভাবে করতে পারবো? আমাদের ভিন্ন জাত কয়টা আছে? 8টা। বর্ণ 11টা, কিন্তু জাত করে 8টা। এই 8টা জাতের মধ্যে আমি যে কোনো 4টা জাত সিলেক্ট করবো, HC4, এটা হয়ে যাবে। পরে কিন্তু আমি 4 ফ্যাক্টরিয়াল দিলাম না, কারণ আমাকে বিন্যাস বলে নিয়ে চাইছে সমাবেশ, তাই শুধু বাছাইটা করলেই হবে। দুইটা এক জাতীয়, কোন জাতটা বাছাই করবো? এটা 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 কোনটা করবো জানি না, তাহলে 3টার মধ্যে যে কোনো একটা জাত সিলেক্ট করবো। অ্যালফাবেট সিলেক্ট হবে 2টা, আর বাকি 7টা আছে। দেখেন একটা জাত যাওয়ার পর 8টার মধ্যে একটা জাত চলে গেছে, বাকি আরও 7 জাত আছে। ওই 7 জাতের মধ্যে যে কোনো 2টা জাত সিলেক্ট হবে, 7C2 হয়ে গেল বাছাই। এরপরে আমাদের 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল লাগবে না বিন্যাসের জন্য। আর থার্ড হচ্ছে 2টা এক জাতীয়, 2টা আরেক জাতীয়। তাহলে রিপিটেড জাতের মধ্যে থেকে 2টা জাত নিতে হবে। তাহলে রিপিটেড জাত আছে 3টা, এর মধ্যে 2টা জাত নেওয়া হচ্ছে 3C2। তাহলে এটার রেজাল্ট, এটার রেজাল্ট, এটার রেজাল্ট যোগ করলে আমাদের ফাইনাল অ্যান্সারটা আসবে। 8C4 এর মান হচ্ছে 70, 3C2 এর মান হচ্ছে 3 এটা, আর 3C1 7C2 এটার মান হচ্ছে 63। তাহলে 63 3 66, 66 আর 70 হচ্ছে 136 আমাদের চূড়ান্ত অ্যান্সার। আমার মনে হয় এই জাতগুলো অনেকটা বুঝে গেছেন এই ধরনের কোয়েশ্চেন। আমি আরও একটা কোয়েশ্চেন করি। এবার কোয়েশ্চেনটা করব হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন, এটার যেটা আসছে হচ্ছে 40তম বিসিএসে। 40তম বিসিএসে প্রশ্নটা শব্দ দেয় নাই, জাস্ট বলছে যে 10টা জিনিসের মধ্যে, ধরেন এখানে 11টা জিনিসের মধ্যে, ঠিক আছে, 11টা জিনিসের মধ্যে কি 3টা এক জাতীয়, রিপিট এরকমভাবে বলতে পারেন ভাষায়, কিন্তু এখানে বলে দিছে কি 10টা জিনিসের মধ্যে 2টা এক জাতীয় আর বাকিগুলো ভিন্ন। মনে করেন 10টা জিনিস কি এরকম A B C D E F G H I J। তাহলে এ থেকে জে পর্যন্ত হলে 10টা অ্যালফাবেট হয়, A B C D E F G H I J। কিন্তু আমাদের তো বলছে 2টা এক জাতীয়, এই জন্য এই জেটা না দিয়ে আমি ধরেন এ দিলাম। তাহলে দেখেন 10টা জিনিস আছে, এই 10টা জিনিসের মধ্যে 2টা এক জাত আর এই বাকিগুলো কি ভিন্ন, ঠিক আছে। এর মধ্য থেকে আপনাকে বলছে 5টা করে নিয়ে কতগুলো ভিন্ন জাতে ভিন্ন ভিন্ন বাছাই করতে পারবেন, শুধু সমাবেশ 5টা নিতে হবে। তাহলে এখানে দুইভাবে কাজটা করা যাবে। একটা হচ্ছে A B C D E, 5টা ভিন্ন নিয়ে নিলাম। আর একটা হচ্ছে 2টা A রাখা বাকিগুলো ভিন্ন নিলাম। তাহলে 5টা ভিন্ন বাছাই করার উপায়ে আমার জাত দেখতে হবে। দেখেন জাতটা কি, মূলত এখানে 9 জাত আছে, 8টা তো ভিন্ন জাত, 2টা এর মধ্যে একটা। তাহলে 9টা জাতের মধ্যে থেকে যে কোনো 5টা জাত সিলেক্ট করব, 9C5 উপায়, এটা আমাদের হয়ে যাবে, এটা শেষ। এরপর আপনি যদি 2টা A মাস্ট রাখেন, তা 2টা A বাদ, তাহলে বাকি যে আরও 8টা থেকে 8টার মধ্যে আমাকে নিতে হবে 3টা। এটা করা যাবে 8C3 উপায়। এটার রেজাল্ট যোগ করে দিলে অ্যান্সার। ধরেন 9C5 এর মান হচ্ছে 126, বইয়ে ক্যালকুলেশন করা আছে, আর ক্যালকুলেশনের নিয়ম আপনাদের শিখেছি। আর 8C3 এর মান হচ্ছে 56, এটা বইয়ে দেখবেন যে এখানে এই কাজটা করা আছে 2C2 × 8C3, বইয়ে এটা করছি। বইয়ে এটা করা মানে হচ্ছে 2টা এর মধ্যে 2টা এ নিলাম, 2টা এর মধ্যে 2টা এ নিলাম। এখন এই NCN এর মান আজীবন 1 হয়, তো এটা লিখলে যে কথা, না লিখলেও চলবে। তা আপনি লেখা দেন যে 2টা এর মধ্যে 2টা এ এবং বাকি 8টার মধ্যে থেকে 3টা নিয়ে বাছাইয়ের সংখ্যা হচ্ছে এটা। তাহলে এটার ভ্যালু 1, ইম্প্যাক্ট নেই, 8C3 ভ্যালু 56। এই দুইটা যোগ করলে আমাদের রেজাল্ট চলে আসবে সম্ভবত 182। দেখেন সহজ, মোটেও কঠিন না। আমি আরও 2টা করাবো, অনেকগুলো অঙ্কই করাবো। নেক্সট দেখেন 2 নম্বর থিসিস, ওয়ার্ডটা হচ্ছে থিসিস 2 নম্বরে, THESIS, এভাবে লিখলে দাঁড়ায় THESIS, মানে এখানে 6টা বর্ণ আছে কিন্তু জাত 5টা। এখান থেকে আপনি বলছেন প্রতিবারে 4টা নিতে হবে, নিয়ে মোট সমাবেশ সংখ্যা। তাহলে 4টা আপনি কীভাবে নিতে পারেন? প্রথম হচ্ছে আলাদা আলাদা চিন্তা করবেন, THES 4টা আলাদা, আর সেকেন্ড হচ্ছে 2টা S রেখা আর 2টা বাকি যে কোনো কিছু নিলাম। তাহলে 4টা আলাদা কতভাবে নেওয়া যাবে? আমাদের জাত আছে 5টা,
6টা অ্যালফাবেট কিন্তু জাত 5টা। এই 5টা জাতের মধ্যে থেকে যে কোনো 4টা নেব 5C4, এটার একটা রেজাল্ট আসবে 5, অর্থাৎ সবগুলো ভিন্ন চলে গেল। এরপরে 2টা S যদি মাস্ট রাখেন তাহলে 2টা S চলে গেল, বাকি 4টার মধ্যে থেকে এই 2টা নিতে হবে। এটা করা যাবে 4C2 উপায়। 4C2 এর মান হচ্ছে 6, তাহলে 6, 5, অ্যান্সারটা হচ্ছে 11। খুবই সহজ। এই আপনারা বুঝতেছেন? যদি যারা আছেন বুঝতে, জি স্যার কমেন্ট করেন তো যদি বুঝে থাকেন। এরপর আমি এই টাইপের লাস্ট অঙ্ক করাবো 3 নম্বরটা। 3 নম্বর করে এই টাইপটা শেষ। বুঝলে জি স্যার কমেন্ট করেন। নেক্সট অঙ্ক দেখেন 3 নাম্বার, এটা হচ্ছে এই টাইপের লাস্ট অঙ্ক। ডিগ্রি, ওয়ার্ডটা হচ্ছে ডিগ্রি। DEGRE, এভাবে লিখলে কি দাঁড়াবে? DEGRE। তো মূলত এখানে 7টা বর্ণ আছে কিন্তু জাত 4টা, 3টা ই রিপিট। এখান থেকে বলছে 4টা নিতে হবে, নিয়ে কতভাবে বাছাই করা যায়। তাহলে 4টা কতভাবে নিতে পারবো? ধরেন প্রথমে আগে 4টা বক্স বানাই। DEGR, 4টা ভিন্ন নেওয়া যাবে। তাহলে 4টা ভিন্ন থেকে দেখেন জাতও 4টা, নিয়ে নিলাম 4টা, তাহলে এটা করা যাবে 4C4, অর্থাৎ 1 উপায়। শেষ, ভিন্নগুলো শেষ। সেকেন্ড আপনি করতে পারেন কি, আপনি 2টা ই নিলেন আর বাকি 2টা ডিফারেন্ট নিলেন। দেখেন সমজাতীয় জিনিস বাছাই করার উপায় অলওয়েজ 1। আপনি 5টাই থেকে একটা ই নেন, বা 5টাই থেকে 2টা ই নেন, 5টাই থেকে 3টা ই নেন, 5টাই থেকে 4টা ই নেন, 5টাই থেকে 5টা ই নেন, মানে সমজাতীয় জিনিস থেকে আপনি জয়টাই নেন, উপায় সংখ্যা 1। সো এটা আপনার পরীক্ষায় লেখাই লাগবে না, ওইটারে বাদ দিয়ে আপনি অঙ্ক করবেন। তাহলে ই এর সিলেকশন আমার দরকারই নেই, যে 3টা ই থেকে 2টা ই 3C2 উপায় নেব না, এটা আজীবন 1। সমজাতীয় জিনিসের বাছাইয়ের উপায় মানে 1, তাহলে এটা আমাদের দরকার নাই। তাহলে 2টাই তো সিলেক্ট হলো, আমাদের বাকি যে 2টা সিলেক্ট করব এর জন্য আমাদের বর্ণগার আছে, কয়টা আছে? 1, 2, 3টা। তাহলে 3টার মধ্যে থেকে 2টা সিলেক্ট করব 3C2 উপায়, এটা রেজাল্ট আসবে 3। আর থার্ড আর একটা উপায় আছে যে আপনি 4টার মধ্যে থেকে আপনি 3টাই নিয়ে নিলেন, তাহলে 3টাই নিলে বাকি আপনার একটা অ্যালফাবেট সিলেক্ট করবেন, তাহলে 3টাই চলে গেল, বাকি 3টার মধ্যে থেকে আপনি একটা নেবেন, এটা হচ্ছে 3C1 উপায়, এটার ভ্যালু হচ্ছে 3। তাহলে রেজাল্ট হচ্ছে 1, 3, 4, 4, 3, 7, এটা হচ্ছে অ্যান্সার। আমাদের টাইপ 6 শেষ। টাইপ 7 নো নিড, করার প্রয়োজন নেই। টাইপ 8 থেকে 3 নম্বর প্রমাণটা আমি করাই দিই, এটা 9-10-এর বইয়ে নাই, ইন্টারমিডিয়েটে প্রমাণটা আছে। কম গুরুত্বপূর্ণ কিন্তু আসতেও পারে, তো আমি একটু করাই দিই, সময় লাগবে, এরপরে পড়াই দিই। তো এটা যেহেতু সমাবেশের প্রমাণ, তাহলে আমি সমাবেশের মেন সূত্রটা কি এটা আগে লিখি। দেখেন NCR মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে সমাবেশের মূল সূত্র। এই সূত্রটাকে বেস করেই আমরা এই 3 নম্বর অঙ্কটা প্রমাণ করব। তাহলে 3 নম্বর কোশ্চেনটা আমাদের দেখেন, এটা হচ্ছে মূল সূত্র, কিন্তু তো সূত্র তো মনে থাকা উচিত আপনাদের। তো 3 নম্বর কোশ্চেনে আমাদের প্রুফ করতে বলছে NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল টু n প্লাস 1 CR। তাহলে এটা যথারীতি লেফট হ্যান্ড সাইড, আমাকে রাইট হ্যান্ড সাইডটা প্রুফ করতে হবে। তাহলে এটা আমরা প্রমাণ করবো, এটা লিখবো না, লেখার একটা বলে এদিকে ইকুয়াল দেবো। তাহলে NCR এর মূল সূত্রটা কি? n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টরিয়াল, এটা সূত্রগুলো একই নামে। এটা যদি সূত্র ইউজ করি, উপরে তো উপরেরটা ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে নিচেরটা ফ্যাক্টরিয়াল, r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। দেখেন একটা হচ্ছে উপরেরটা ফ্যাক্টরিয়াল, একটা হচ্ছে নিচেরটা ফ্যাক্টরিয়াল, 2টা ফ্যাক্টরিয়াল।
আর আরেকটা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ হয়ে ফ্যাক্টরিয়াল, উপরটা থেকে নিচেরটা। তাহলে একইভাবে একটা উপরের ফ্যাক্টরিয়াল, নিচেরটা নিচের ফ্যাক্টরিয়াল। আর আরেকটা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ। তাহলে এন থেকে যদি আমি বিয়োগ দিই r-1, তাহলে কী দাঁড়াবে n-r+1। এত কিছু দেখা এত সম্ভব না, এই জন্য রাফ করে এটাকে এভাবে ফ্যাক্টরিয়াল দিয়ে দেবেন। দেখেন আমরা কিন্তু সূত্র অ্যাপ্লাই করছি, আর কিচ্ছু না, আপাতত শুধু সূত্র অ্যাপ্লাই করছি। এরপর আমরা এখানে কিছু ভাঙব, ঠিক আছে। এরপরে কনসেপ্ট হচ্ছে ধরেন 8 ফ্যাক্টরিয়ালকে লেখা যায় কত, 8 × 7 ফ্যাক্টরিয়াল, বা 5 ফ্যাক্টরিয়ালকে লেখা যায় কত, 5 × 4 ফ্যাক্টরিয়াল, মানে ওই সংখ্যাটা এবং তার পরের সংখ্যার ফ্যাক্টরিয়াল দিয়ে দিলে হয়, যেখানে থামবো। তাহলে এই লজিক অনুসারে আপনি এখন এদের মধ্যে সিমিলারিটিজ বানাবো। তাহলে উপরে n ফ্যাক্টরিয়াল আছে, কিচ্ছু করার নেই, n ফ্যাক্টরিয়াল থাক। এখানে r ফ্যাক্টরিয়াল আছে, এখানে r-1 ফ্যাক্টরিয়াল আছে, কিন্তু এটারে এটা বানানো যাবে না, কিন্তু এটারে ওইটা বানানো যাবে। যেমন r ফ্যাক্টরিয়াল মানে লেখা যাবে r × r-1 ফ্যাক্টরিয়াল। এই যে 8 ফ্যাক্টরিয়াল মানে 8 × 7 ফ্যাক্টরিয়াল, মানে 8-1, তার চেয়ে কম। তাহলে r - r এর চেয়ে কম, মানে r × r এর চেয়ে কম ফ্যাক্টরিয়াল। কারণ এটারে কমাইলে তো r-2 হয়ে যাবে, মানে এখানে r-2 নেই, জাস্ট এটা ঠিক রেখে এটাকে চেঞ্জ করছি। সেমভাবে এই দুইটার মধ্যে কোনটা বড়, দেখেন এটা হচ্ছে n-r আর এটা হচ্ছে n-r+1, মানে এইটা থেকে এইটা এক বেশি। তাহলে বড়টারে ছোটো করা যায়, ছোটোটারে বড় করা যায় না, এই জন্য বেশিটারে ভাঙতে হবে, ছোটোটা ঠিক রাখবেন। এখানে যেমন r আর r-1, r বড় r-1 ছোট, এই জন্য r এর ভাঙছি, বড়টারে ভাঙছি, ছোটোটা ঠিক রাখবো। তাহলে এই দুইটার মধ্যে এটা ছোট এটা বড়, এই জন্য এটাকে ঠিক রাখবো। তাহলে এটা আর কিছু করার নাই, রেখা দিব, রাইখা এবার পরেরটা নিয়ে কাজ করব। পরেরটা কি প্লাস, উপরে n ফ্যাক্টরিয়াল আছে থাকুক, নিচে যেহেতু এটার ভাঙছি তাহলে এটা তো ঠিক থাকবে, r-1 ফ্যাক্টরিয়াল থাকুক। এবার এটাকে চেঞ্জ করব। তাহলে এটা চেঞ্জ কেমন হয়, যত ফ্যাক্টরিয়াল অত তো থাকে, পরে তার থেকে 1 - ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে n-r+1 থাকবে, নেক্সট হবে তার চেয়ে 1 কম ফ্যাক্টরিয়াল। তাহলে 1 কম মানে কত, n-r ফ্যাক্টরিয়াল। এটা থেকে 1 মাইনাস করলে কত, একটা চলে যাবে, n-r ফ্যাক্টরিয়াল। এ হচ্ছে আমাদের প্রাথমিকভাবে দাঁড়াইল। এবার এরপর লাইনটা আমি উপরে লিখবো, একটু কালার চেঞ্জ করে দিয়ে লিখি। এখন কমন নিব দুইটা পার্ট থেকে। তাহলে উপর দিয়ে n ফ্যাক্টরিয়াল কমন, নিচে দিয়ে r-1 ফ্যাক্টরিয়াল কমন, এটা কমন, এবং এটা আর এটা কমন, তার মানে n-r ফ্যাক্টরিয়াল কমন। কমন নেওয়ার পর যা থাকে তা এখানে লিখে দেবো। তাহলে উপর থেকে n ফ্যাক্টরিয়াল চলে গেলে থাকবে 1, এটা চলে গেছে, থাকবে হচ্ছে শুধু r প্লাস, উপর থেকে n ফ্যাক্টরিয়াল চলে গেলে 1, এটা দাগ মার্কগুলো চলে গেছে, তাহলে n-r+1 থাকে, এটুকু থাকে। ঠিক আছে, আশা করি আপাতত এইটুকু বুঝছেন। এখন এই অংশটুকুকে একটু লসাগু করতে হবে, এই যে এই অংশটুকুকে লসাগু করতে হবে। তাহলে এটা লসাগুর আউটপুটটা কি আমি একটু আলাদাভাবে করে এখানে লিখে দিব। তাহলে এখানে যা আছে, এটা যেটা আছে, এটার কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, এইটুকু হুবহু সেম টু সেম এখানে বসাই দেব। এটা বসানোর পরে এই যে এইটুকুকে প্রসেস করে যা আসে তা এখানে গুণ দিয়ে দিবেন। তাহলে আমি একটু রাফে এটা লিখে মুছে ফেলবো। ধরেন এটাকে লসাগু করলে কত, r × n-r+1, দুটো গুণফল। তাহলে উপরে হবে এটা n-r+1 প্লাস এটা গুণ দিলে r, তাহলে r কাটা, তাহলে উপরে থাকতেছে শুধু n+1, ঠিক আছে, আর নিচে হচ্ছে এটা। তাহলে এই জিনিসটা আমি এখন এখানে লিখে দেব, উপরে হচ্ছে n+1, নিচে হচ্ছে r × n-r+1। এবার দুইটাকে একসাথে গুণ দিয়ে লিখব। এখন এখানের মধ্যে n বড় নাকি n+1 বড়, n+1 বড়, তাহলে এটাকে n+1 × n ফ্যাক্টরিয়াল লিখব, বড়টা আগে লিখছি। তারপর এখানে দেখবো r-1 মধ্যে কোনটা বড়, r বড়, তাহলে r × r-1 ফ্যাক্টরিয়াল। আর n-r এবং n-r+1 মধ্যে কোনটা বড়, এটা বড়, তাহলে n-r+1 × n-r ফ্যাক্টরিয়াল। গুণ মানে সবগুলোকে একসাথে অ্যাটাচ করে লিখছি।
তাহলে এখন দেখেন এই যে 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল মানে কত হবে 8 ফ্যাক্টরিয়াল। দুইটা পাশাপাশি সংখ্যা গুণ হলে বড়টা ফ্যাক্টরিয়াল হয়। তাহলে এই যে n+1 এবং n দুইটা পাশাপাশি সংখ্যা, তাহলে কী হবে উপরে বড়টা ফ্যাক্টরিয়াল হবে n+1 ফ্যাক্টরিয়াল, নিচে r-1 এই দুটোর মধ্যে r বড়, এই জন্য এটা হবে r ফ্যাক্টরিয়াল। আর এখানে n-r এবং n-r+1 এর মধ্যে এটা বড়, এই জন্য হবে n-r+1 ফ্যাক্টরিয়াল, বড়টা ফ্যাক্টরিয়াল। এখন দেখেন নিয়ম কি, এই যে NCR এর সূত্রটা কী ছিল, NCR মানে ছিল উপরে n ফ্যাক্টরিয়াল নিচে r ফ্যাক্টরিয়াল, এরপর হচ্ছে এটা থেকে এটা বিয়োগের ফ্যাক্টরিয়াল, মানে উপরেরটার ফ্যাক্টরিয়াল হয় নিচেরটার ফ্যাক্টরিয়াল হয় এবং উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। এখানেও কিন্তু এই কাহিনিটা ঘটে। দেখেন আপনি যদি এটা লিখতে চান যে এটা মানে হচ্ছে n+1CR, তাহলে এটাকে আসলে আদৌ লেখা যায় কিনা, দেখেন লেখা যায়। দেখেন উপরেরটার ফ্যাক্টরিয়াল নিচেরটার ফ্যাক্টরিয়াল, আর এই সংখ্যাটা কি, এটা থেকে এটা বিয়োগ করলে তাহলে n+1 - r, এটা থেকে এটা বিয়োগ করলে কত n+1 - r, এটা যেই কথা n-r+1 কি একই কথা, তাহলে n-r+1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে একই কথা। এইটাকে ডাইরেক্ট এটা লেখা যায়। মেনলি সব পুরো অঙ্কটা হচ্ছে এই সূত্রটাকে কেন্দ্র করে। তো যাদের ইচ্ছা দেখবেন 2-3 বার দেখলে আশা করি বুঝে যাবেন। লাইভে উপস্থিতি এত কম যে আপনাদের যে রিভিউ নিব যে বুঝছেন কি বুঝছেন না সেই অপরচুনিটিও নাই। আসলে এটা আমার দোষও না, নাকি আমার দোষ সেটাও আমি বুঝি না, আপনারা কেন লাইভে থাকেন না। লাস্ট টাইপ 9, এখান থেকে দুইটা অঙ্ক করাবো 2 আর 4। তাহলে ফার্স্ট হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর হচ্ছে একজন ব্যক্তির 6 জন বন্ধু আছে, উনি কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে দাওয়াত করতে পারে। খুব সিম্পল কথা, 6 জন বন্ধু আছে, উনি চাইলে ওনার একজন বন্ধুকে দাওয়াত করতে পারে, উনি চাইলে 2 জনকে করতে পারে, ও চাইলে 3 জনকে করতে পারে, ও চাইলে ওর 4 জন বন্ধুকে দাওয়াত করতে পারে, চাইলে 5 জনকে, চাইলে 6 জনকে দাওয়াত করতে পারে। এটা হচ্ছে সহজ কথা। তাহলে একজনকে দাওয়াত করতে পারে 6C1 উপায়, 6 জনের মধ্যে একজন। 2 জনকে দাওয়াত করতে পারে 6C2, 3 জনকে 6C3, 4 জনকে 6C4, 5 জনকে 6C5, 6 জনকে 6C6। এই সবগুলো যোগ করলে মোট দাওয়াত করার উপায়। খুব ইজি অঙ্ক এটা, একদম পান্তা ভাতের মতো অঙ্ক। 6 জন বন্ধু আছে, কত প্রকার এক বা একাধিক বন্ধুকে দাওয়াত করতে পারবে। একজনকে তার অভিরুচি অনুসারে, একজনকে, 2 জনকে, 3 জনকে, 4 জনকে, 5 জনকে, 6 জনকে। তাহলে সবগুলোর সমষ্টি হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্ট কোশ্চেন 4 নম্বর। দেখেন কোলাকুলি করা বা হ্যান্ডশেক করা, শুভেচ্ছা বিনিময়, এগুলোতে 2 জন ব্যক্তি লাগে। ধরেন একটা জায়গায় n সংখ্যক লোক আছে, তাহলে মোট হ্যান্ডশেক হবে nC2, বা 10 জন লোক আছে মোট হ্যান্ডশেক হবে 10C2, 8 জন লোক আছে মোট হ্যান্ডশেক হবে 8C2, মানে যতজন লোক তত C2 হচ্ছে টোটাল হ্যান্ডশেক কোলাকুলি বা শুভেচ্ছা বিনিময় সংখ্যা। তাহলে এখানে 4 নম্বর বলছে একটা সভায় উপস্থিত প্রত্যেকের সাথে করমর্দন করে, তাহলে হচ্ছে মোট হ্যান্ডশেক সংখ্যা বের হয়। তাহলে এই ক্ষেত্রে করমর্দন করে মোট হ্যান্ডশেক হয়েছে 45টা। তাহলে এখানে কতজন লোক ছিল, তাহলে আমরা যেহেতু জানি না কতজন লোক ছিল, ধরে নেই যে n সংখ্যক লোক ছিল। তাহলে n সংখ্যক লোক থাকা মানে আমাদের হ্যান্ডশেক হয়েছে nC2, আর এই nC2 এর ভ্যালু দেওয়া আছে 45, কারণ মোট হ্যান্ডশেক হচ্ছে nC2 আর এটা দেওয়া আছে 45 না 43, হ্যাঁ 45। এবার এটাকে ক্যালকুলেশন করে n এর মান বের করলে অঙ্ক শেষ। এখন বলতে পারেন যে এটা কেমনে করবেন, ঠিক আছে? দেখেন আপনাদের NCR এর সূত্র কি পড়াইছিলাম, উপরের ফ্যাক্টরিয়াল নিচেরটার ফ্যাক্টরিয়াল, এরপর হচ্ছে একটা থেকে একটা বিয়োগের ফ্যাক্টরিয়াল। NCR এর সূত্র উপরেরটার ফ্যাক্টরিয়াল নিচেরটার ফ্যাক্টরিয়াল, একটা থেকে একটা বিয়োগের ফ্যাক্টরিয়াল, এটা মানে 45, ঠিক আছে? এটা মানে কত 45। এখন n ফ্যাক্টরিয়ালকে লেখা যায় কত, n ইন্টু n-1 ইন্টু n-2 ফ্যাক্টরিয়াল, যেখানে থামবো সেখানে ফ্যাক্টরিয়াল দিয়ে দেবো। আর 2 ফ্যাক্টরিয়াল মানে তো 2, আর n-2 ফ্যাক্টরিয়াল আমি রাখি, ইকুয়াল টু কত 45। এখন দেখা যাচ্ছে কি এটার সাথে এটা কাটা যায়, তো কাটা গেলে এই 2 কে আর গুণ হয়ে 90 হবে, আর এটা গুণ হবে। তাহলে এইটুকু গুণ হলে কত হয়, n² - n ইকুয়াল টু হয় 90। তাহলে n² - n -90 ইকুয়াল টু 0, 9.90, 10n প্লাস 9n মাইনাস 90 ইকুয়াল টু 0, n কমন নিলে n-10 প্লাস 9 কমন নিলে n-10 ইকুয়াল টু 0, n-10 n প্লাস 9 ইকুয়াল টু 0। n এর দুইটা মান আসে, একটা হচ্ছে 10, একটা -9। তো লোক সংখ্যা তার নেগেটিভ হতে পারে না, এই জন্য এই যেটা আছে নেগেটিভ ভ্যালু যেটা আছে লোক সংখ্যা নেগেটিভ হবে না, বিদায় -10 কাটা। তাহলে সবাই মোট উপস্থিত ছিল 10 জন ব্যক্তি।
নেক্সট দিন আমরা পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় সম্ভাবনা ধরব, ধরার পরে তারপরে একসাথে একটা সলভ ক্লাস হবে সম্ভাবনা শেষ করার পরে। এই ক্লাসটাই ধরেন আপনারা যদি উপস্থিত হতেন আরও 20 মিনিট সময় বেশি লাগতো, কারণ আপনারা যদি উপস্থিতি ভালো থাকতেন, কাউন্টার কোয়েশ্চেন করতেন, বা আমি যখন বলতাম যে বুঝছেন সবাই কমেন্ট করতেন, কমেন্টটা পড়তাম, এতে টাইম যাইতো। তো আমাদের বিন্যাস সবে শেষ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।